শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কী, এটা নিয়ে আসলে বেশি কথা বলার কিছু ছিল না। হয়তো শেখ হাসিনা এটা বিষয় নিয়ে কিছু একটি কথা বলেছিলেন, সেই বিষয়ে আপনারা সবাই শুনেছেন এবং আমি সহ অনেকে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে আসলে শেখ হাসিনা এদেশের জনগণ এবং ছাত্রছাত্রীদের কাছে কি আবেদন করেছেন, কি বার্তা দিয়েছেন, এই বিষয়ে আমরা সবাই জানি। তো আজকে হঠাৎ করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যেই মন্তব্যটি করেছে আওয়ামী লীগ নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, সেটি আসলে এই সমাজের, বর্তমান সমাজের সকল শ্রেণী পেশার মানুষের ভিতরে একটি দাগ কেটে গিয়েছে। যে এই পর্যায়ে এসে এই স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ থেকে এ ধরনের একটা বার্তা এদেশের জনগণ আসলে মেনে নিতে পারছে কি না, সে বিষয়টা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মধ্য দিয়ে। এদেশের হাজার হাজার জনতা কিন্তু ইতিমধ্যে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্ষোভে ফুঁসে উঠেছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে। আমি বিনয়ের সহিত অনুরোধ করব, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যেই উপদেষ্টা মণ্ডলী আছেন, যারাই আছেন, আমি হৃদয় থেকে এটি বিশ্বাস করতে চাই যে আপনারা অন্তত আওয়ামী লীগের যেই ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের মদতপুষ্ট হবেন না। এবং আমি এটা বিশ্বাস করি যে আপনারা কেউই ওই ফ্যাসিবাদের মদতপুষ্ট না, এই জন্য এদেশের জনগণ, এদেশের সকল শ্রেণী পেশার মানুষ আপনাদেরকে আগ্রহ ভরে গ্রহণ করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে। সুতরাং আপনাদের কথা বলার ভিতরে একটি লেভেল রাখতে হবে, আপনাদের কথা বলার ভিতরে অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, যাতে আপনাদের কথা কোনো রকম এদেশের মানুষের মনে কষ্ট না দেয়, এদেশের সাধারণ জনগণের যেই বিশ্বাস, যে আস্থা, যেই ভালোবাসা, সেই ভালোবাসা বা আস্থার জায়গায় আঘাত না আনে। কারণ কথা বলতে বলতে কথার পরিপ্রেক্ষিতে কথা ওঠে এবং কথা বলতে বলতে একসময় স্লিপ অফ টাং হইতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু তার মানে এই না যে একটা সরকার দীর্ঘ 15 বছর ধরে যেভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে দেশের সাধারণ মানুষের উপরে, সেই সরকারকে পুনরায় ফেরত আসতে বলে দল গোছানোর কথা বলতে হবে। স্পষ্টত এটা তাদেরকে যদি দল গোছাতে বলা হয়, সেই সুযোগটা যদি দেয়া হয়, তাহলে সাধারণ মানুষ এটা বলতেই পারে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নয়, বরং আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে তিনি তার পারপাস সাফ করছেন কিনা, এই বিষয়টা নিয়ে কিন্তু জনমনে ভাবনার সৃষ্টি করতে পারে, ভাবনার সুযোগ আছে। একটু খেয়াল করে দেখতে হবে যে বিগত 15 বছর ধরে কত মানুষ গুম হয়েছে, কত মানুষ খুন হয়েছে, ক্রস ফায়ার দিয়েছে। আয়নাঘর নামক যেই ভয়াবহ, দুনিয়াতে এর সাথে ভয়ঙ্কর কোনো জায়গা আছে কি না জানা নাই, সেই আয়নাঘর নামক ঘরে, বন্দিশালায় গণতন্ত্রের পক্ষের মানুষ, গণতান্ত্রিকামী মানুষদেরকে বছরের পর বছর সূর্যের আলো দেখতে দেয় নাই, প্রাকৃতিক পরিবেশের বাতাস অনুভব করতে দেয় নাই, অক্সিজেন গ্রহণ করতে দেয় নাই। এই নির্যাতন চালানো হয়েছে এদেশের সাধারণ মানুষের, গণতান্ত্রিকামী মানুষের উপরে। যেই অন্যায়ের একটা স্টিম রোলার চালিয়েছে যেই সরকার, সেই সরকারকে দেশে ফিরিয়ে এসে আবার সাথে সাথেই নতুন করে দল গঠনের সুযোগ দেবে দেশের জনগণ? এটা কি এতই সহজ? আমরা এতটুকু আশ্বাস দিতে চাই বা আমরা এতটুকু বিশ্বাস করতে চাই যে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার এবং শেখ হাসিনার সাথে যারা এই বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত ছিল, তাদের প্রতি অন্তত জুলুম করা হবে না, তাদের প্রতি ইনসাফ করা হবে। এই ইনসাফটা কি? বিচারের ইনসাফ। তাদের সাথে ন্যায় বিচার করা হবে। জনগণের পক্ষ থেকে আমরা এতটুকু আশ্বাস চাই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সরকারের উপদেষ্টা মণ্ডলী আছে, তারা এই বিষয়টুকু নিশ্চিত করুক যে আওয়ামী লীগ সরকার এবং এই আওয়ামী লীগের সাথে যারা জড়িত ছিল বিভিন্ন প্রকার অন্যায় অপরাধে, তাদের সাথে কোনো রকম জুলুম করা হবে না, তাদের সাথে ন্যায় বিচার করা হবে, ইনসাফ করা হবে। অর্থাৎ তারা যেই পরিমাণে অন্যায় করেছে সেই পরিমাণে শাস্তি তাদেরকে পেতে হবে। যতক্ষণ পর্যন্ত সেই শাস্তি বাস্তবায়িত না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই দেশে নতুন করে আবার রাজনীতি করার সুযোগ পায় কিভাবে? আওয়ামী লীগ তাদের রাজনৈতিক ট্রাম্প কার্ড হিসেবে জামাত শিবিরকে নিষিদ্ধ করলো মাত্র কয়দিন আগে, মাত্র 2 সপ্তাহ হয়নি এখনো। 2009 সন্ত্রাস দমন আইন 18-র 1 ধারা অনুযায়ী জামাত শিবিরকে তারা নিষিদ্ধ করলো তাদের রাজনৈতিক ট্রাম্প কার্ড হিসেবে।
এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতা একত্রিত হয়ে যে আন্দোলনটি পরিচালনা করছিল, সেই আন্দোলনকে দমানোর জন্য তাদের রাজনৈতিক ট্রাম্প কার্ড জামাত শিবিরকে নিষিদ্ধ করলো এবং এই আন্দোলনের সকল দায়ভার কিন্তু জামাতের উপরে চাপাইতে চাইছিল এবং জামাতকে মদতপুষ্টকারী দল হিসেবে বিএনপির উপরে চাপাইতে চাইছিল। অন্যান্য সকল রাজনৈতিক দল যারাই অংশগ্রহণ করেছিল এই আন্দোলনে, সকল রাজনৈতিক দলকে দমন পীড়ন করার জন্য তারা জামাতকে নিষিদ্ধ করলো। তো তাদের দেখানো পথে, সেই আওয়ামী লীগের দেখানো পথে, আওয়ামী লীগের দেখানো রাস্তায়, আওয়ামী লীগের দেখানো ঔষধে, সেই ঔষধ ব্যবহার করে কেন আওয়ামী লীগকেই নিষিদ্ধ করা যাবে না? তাদের দেখানো পথে তাদের সৃষ্টি করা আইন দিয়েই সেই আইন তাদের উপরে প্রয়োগ করে তাদের দলটাকেই নিষিদ্ধ করতে হবে। যে অন্যায়গুলো তারা করেছে বাংলাদেশের সাধারণ মানুষের উপরে, ছাত্র সমাজের উপরে, সকল শ্রেণী পেশার মানুষের উপরে, নৈতিকভাবে বাংলাদেশে রাজনীতি করার অধিকার কি তাদের আছে? বাংলাদেশে রাজনীতি করার অধিকার অনেক আগেই তারা হারিয়েছে। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তাদেরকে 9 দফা দেওয়া হলো, তখন তারা সেই দাবিগুলো মানেনি। যখন 1 দফা দাবি দেওয়া হলো, সরকারকে পদত্যাগ করতে বলা হলো, তখনও তারা এই দাবিটা মানেনি। যদি তারা মানত, যদি তারা সাধারণ ছাত্রছাত্রীদের বুকে গুলি না চালিয়ে দাবি মেনে নিত, দাবি মেনে নিয়ে যদি তারা পদত্যাগ করতো, তাহলে তারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার পেত। আওয়ামী লীগের মৃত্যু পচন খুব সিস্টেমেটিক্যালি হবে এবং সেটা সম্পূর্ণ গণতান্ত্রিক পথে, এবং সেটা করার জন্য যেই প্রমাণ দরকার, যা যা করা দরকার, সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সামনে আনা হবে। এই দেশটাকে ধ্বংস করার জন্য কি করে না এই দলটি, কি করে না আওয়ামী লীগ? এদেশের স্টেট স্ট্রাকচারটাকে ভেঙে দিয়েছে আওয়ামী লীগ। আইন বিভাগ ধ্বংস করেছে, বিচার বিভাগ ধ্বংস করেছে, সকল প্রকার কমিশন ভেঙে চুরে তছনছ করে দিয়েছে একটি রাজনৈতিক দল। এরপরও কি সেই দল নতুন করে রাজনীতি করার সুযোগ পাবে? সেই সুযোগ কি এদেশের জনগণ দেবে? আওয়ামী লীগের নিজস্ব তৈরি ঔষধে আওয়ামী লীগকেই ধ্বংস করা হবে, এবং সেটা এই দেশেই। যেটা দেখে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো দেশ পরিচালনার স্বপ্ন দেখে, তারা যেন স্বপ্নেও কল্পনা করতে না পারে যে এইরকম একটা মাফিয়া রাষ্ট্র তারাও তৈরি করতে চায়। তাদের কলিজায় যেন এই ভয়টুকু থাকে। শেখ হাসিনা, শেখ রেহেনা, জয় এবং শেখ পরিবার সহ আওয়ামী লীগের যারা বাংলাদেশ থেকে যেই পরিমাণে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, অপরাধ করেছে, তাদেরকে ইনসাফ অনুযায়ী বিচার করার মধ্য দিয়ে তাদের যেই শাস্তি হবে, শাস্তি ভোগ করার পরে যদি তারা নতুন করে আবার রাজনীতি করতে চায়, তখন তাদেরকে ওয়েলকাম করা হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা সেই শাস্তি ভোগ করবে না, ততক্ষণ পর্যন্ত তারা বাংলাদেশের রাজনীতি করার কোনো প্রকার যোগ্যতা রাখে বলে আমাদের মনে হয় না। এখন যিনি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যে তিনি দেশে আসুক, দল গোছাক, বা তার যেই মানুষগুলোর কোনো দুর্নীতির ছাপ নাই, বা ভালো মানুষ, দলের ভিতরে যারা ভালো মানুষ তারা নেতৃত্বে আসুক, এসে আবার দল গোছাক, তিনি হয়তো বিষয়টি ওইভাবে ওই লেভেলে চিন্তাভাবনা করে বলেননি, সরল সোজা মনে বলেছেন। এমনটিও যদি হয় এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাবৃন্দকে আবারও বিনয়ের সাথে রিকোয়েস্ট করব, এই জাতীয় কথাগুলো অন্তত এখন না বলার জন্য।